মালয়েশিয়া থেকে যারা রোমানিয়া যাবেন, আমি আজকে আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি। খুব সহজেই মালয়েশিয়া থেকে ইউরোপের দেশ রোমানিয়া যাওয়া যায়। আমি আপনাদেরকে বলি, আমি নিজে গেছি। আমি নিজে ইউরোপের দেশ রোমানিয়াতে, ইতালিতে, স্পেনে ঘুরে আসছি এবং জব ভিসা নিয়ে গেছি। সো আমি যদি আপনাদেরকে বলি, শুরুতে যারা মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আছেন, মালয়েশিয়া না শুধু পৃথিবীর বিভিন্ন দেশে, মিডল ইস্টে, সৌদি, কাতার, কুয়েত, ওমান হতে পারে। সো বিশেষ করে মালয়েশিয়ান ভাই ব্রাদারের জন্য বলতেছি বিষয়টা। যারা মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আছেন, যাদের 3-4টা ভিসা নাম্বার চলতে আছে, তারা চাইলেই খুব সহজেই মালয়েশিয়া থেকে ইউরোপের দেশ রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। আর বর্তমানে দেশটা সেনজেন। আর এই সেনজেন দেশে আলহামদুলিল্লাহ যদি একবার যান বা একবার যদি সেনজেন ভিসা পান, তাহলে আপনি ইউরোপের 29টা দেশ সহজে ঘুরতে পারবেন। সো যারা মালয়েশিয়া থেকে যেতেছেন, তারা সর্বপ্রথম আপনার মালয়েশিয়াতে যেই ওয়ার্ক পারমিট আছে, মানে যেই আপনার কাজের ভিসা আছে, ওইটা ভ্যালিডিটি মিনিমাম 6 মাস থাকতে হবে। মানে আপনার ভিসার পারমিটের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 18 মাস থাকতে হবে। আপনার পাসপোর্ট যেটা আছে, এটার মিনিমাম মেয়াদ 18 মাস এবং আপনার ভিসার মেয়াদ মিনিমাম 6 মাস। তাহলে আপনাকে সর্বপ্রথম পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। মালয়েশিয়াতে যে পুলিশ ক্লিয়ারেন্স আছে, ফরেন মিনিস্টার এখানে অনলাইনে অ্যাপ্লাই করবেন পুলিশ ক্লিয়ারেন্স। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স 15 দিন পরে হাতে পাইলে আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। দেন আপনার রোমানিয়া থেকে যখন আপনার আইজিআই কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ওয়ার্ক পারমিট বেরোব 2 মাস পরে। তো 2 মাস পরে যখন ওয়ার্ক পারমিট পাইবেন, ওয়ার্ক পারমিট আপনার হাতে যখন পাইবেন, তখন আপনার ওয়ার্ক পারমিটের সাথে রোমানিয়া থেকে আপনার গ্যারান্টি লেটার, তারপরে আপনার ওয়ার্ক পারমিট, তারপরে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে আবার করতে হইব, মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্সটা। এই সবগুলো ডকুমেন্ট, কোম্পানির যেই ডকুমেন্টগুলো তারা দিবে আপনাকে, সাথে 18টা ডকুমেন্ট থাকবো। এখন এরপরে আপনি মালয়েশিয়া থেকে আপনার ইন্স্যুরেন্স করতে হবে। মানে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে একটা ইন্স্যুরেন্স করতে হবে মালয়েশিয়ান কোম্পানির, ইন্টারন্যাশনাল, যেটা আপনাকে লাইফ সাপোর্ট দিব যদি কোনো সমস্যা হয়। এটা আপনার এজেন্সির সাথে কথা বললে তারা বইলা দিব যে কীভাবে করবেন, ঠিক আছে। দেন আপনার সম্পূর্ণ কাগজপত্র যখন হাতে নিয়ে নেবেন, তখন আপনি যাইবেন হচ্ছে মালয়েশিয়ান যেই রোমানিয়ান এম্বাসি আছে, আপনার কুয়ালালামপুরে আছে বর্তমানে, এখন মনে অফ আছে আর কি, কিছুদিনের মধ্যে আবার চালু হবে। সো এই মালয়েশিয়াতে যেই রোমানিয়ান এম্বাসি আছে, ওইখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে ইমেলের মাধ্যমে। আপনি ইমেল করবেন যে আমি এই ওয়ার্ক পারমিটের ছবি এবং আপনার গ্যারান্টি লেটারের ছবি, আপনার ইন্স্যুরেন্সের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স ছবি দিয়ে আপনি এম্বাসিতে ইমেল করলে তারা আপনার ডকুমেন্টগুলো যাচাই করে আপনাকে একটা ইমেল রিপ্লাই দিবে যে অমুক তারিখে তুমি তোমার পাসপোর্ট সাবমিট করো, ঠিক আছে। তখন আপনি ওই ডেটে পাসপোর্ট সাবমিট করবেন রোমানিয়ান এম্বাসিতে, মালয়েশিয়ার যে এম্বাসি আছে ওইটাতে। সাবমিট করার পরে তারা আপনাকে ইন্টারভিউ নিব। ইন্টারভিউতে কী কী বলবো এটা এখন বলবো না আমি। ইন্টারভিউ কী কী জিজ্ঞেস করে, কী আসে বিষয়গুলো আমি পরে বলি। আজকে ভিডিওতে প্রসেসটা বলি কীভাবে। তারপরে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে আপনার একটা কাগজ দিয়ে দিব। ওই কাগজটা নিয়ে আপনি চলে আসবেন বাড়িতে। দেন আপনাকে আবার ইমেলের মাধ্যমে তারা জানাবো হাইস্ট 1 সপ্তাহ, বেশি হলে 15 দিন। 15 দিন পরে আপনার ইমেল দিব যে তুমি তোমার পাসপোর্ট কালেক্ট করে নিয়ে যাও। বাট ইমেলে কখনো উল্লেখ করো না ভিসা হয়েছে কি না। দেন আপনি ইমেল দেখে আবার যাবেন। যাওয়ার পরে তাদেরকে আপনি যে কাগজটা দিয়ে দিচ্ছে ওই কাগজটা দেখাইবেন। দেখাইলে তারপরে তারা আপনার পাসপোর্ট নিয়ে আসবে এবং বলবে, সুন্দরভাবে বলবে, আমাকে যেভাবে বলছে যে প্লিজ স্যার ইউর পাসপোর্ট। যদি আপনি ভিসা পান তাহলে বলবে কংগ্রাচুলেশন ইমান, থ্যাংক ইউ, ওয়েলকাম টু রোমানিয়া। দেন আপনাকে পাসপোর্ট খুইলা ভিসা দেখাই দিব এবং একটা কাগজ দিয়ে দিব রোমানিয়াতে কতদিনের মধ্যে যাইতে হবে এবং টিআরসি কীভাবে অ্যাপ্লাই করবেন। গাইস, আদান দিতে আছে, আমি মনে হয় এখন কথা বলাটা ঠিক হবে, আমি শর্টকাট করে দিই। এখন মাগরিবের আদান হইতে আছে। সো আমি কথাটা শর্টকাট করে শেষ করি। সেটা হচ্ছে, তারপর আপনার ভিসা পাইলে তো আপনাকে দিয়ে দিবে, আর যদি না পান তাহলে আপনাকে রিজেকশন একটা পেপার দিয়ে দিব। 27 নাম্বার খাইছেন নাকি কি, যদি 27 নাম্বার খান তাহলে কোম্পানির সমস্যা, ঠিক আছে না। হ্যাঁ, 27 নাম্বার মনে কোম্পানির সমস্যা, দুইটা রিজেক্ট দেয়, একটা কোম্পানির সমস্যা, একটা সাসপেন্ড, মানে সাসপেন্ড করে আর কি, যে আপনি রোমানিয়া গিয়ে থাকবেন না, অন্য দেশে চলে যাবেন এইসব। তবে ইন্টারভিউর মধ্যে কেউ ঘাবড়াইবেন না, হ্যাঁ, একটা অ্যাডভান্স এডিশনাল আমি আইডিয়া দিই। ইন্টারভিউ যখন নেবে কেউ ঘাবড়াইবেন না, সহজে সুন্দরভাবে ইন্টারভিউ দিবেন, খুব ন্যাচারাল এবং সাদা সিধা কোশ্চেন করে তারা। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আদান দিতে আছে, অন্য সময় আমার মানে কথা বলবো। আসসালামু আলাইকুম।